বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে ফ্রাইড রাইস তৈরি করব। এর জন্য আমরা চিকেন লম্বালম্বি করে মিহি করে কেটে নিয়েছি, সসেস কেটে নিয়েছি, মাশরুম কেটে নিয়েছি, 5-6 টুকরা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, 3 পদের ক্যাপসিকাম কেটে নিয়েছি, বরবটি নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। আমরা কড়াইটা গরম করে নিয়েছি। এর ভিতরে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। আমরা এর ভিতরে এখন 2 চা চামচের মতো রসুন কুচি দিয়ে দিব, একটু ভেজে নিব। আমরা এখন 4টা ডিম ফেটে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। আমরা ডিমটাকে হালকাভাবে ভেজে নিব এবং এরপরে এক পাশে করে রাখব। আমরা 1 চামচের 4 ভাগের 1 ভাগের মতো লবণ দিয়ে নিলাম। আমরা এক পাশে করে রাখলাম। এবার টেবিল চামচের 5 চামচের মতো তেল ঢেলে দিব। আমাদের 250 গ্রামের মতো চিকেন কেটে রাখা হয়েছিল, ওটা এখন আমরা দিয়ে দিব এবং হালকা ভেজে নেব। আমরা এখন এর ভিতরে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের মতো লবণ দিয়ে নিলাম। আমাদের মুরগিটা মিডিয়ামের মতো ভাজা হয়ে গিয়েছে। আমরা এখন এর ভিতরে সসেসগুলি দিয়ে দিব, যেগুলো আমরা আগে কেটে রেখেছিলাম। এরপরে মাশরুমও দিয়ে দিলাম। এবার আমরা আবার ভেজে নিব। এবার ডিম সহ মিশিয়ে ভেজে নিব। আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের ঘন নাড়তে হবে। আমরা এখন এর ভিতরে আগে থেকে কুচি কুচি করে কাটা ক্যাপসিকামগুলি দিয়ে দিলাম। 3-4টা পেঁয়াজ এবং 8-10টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওগুলিও মিশিয়ে নিলাম। আমরা এখন চুলার জালটা একটু মিডিয়াম করে নিয়েছি, কারণ আমরা হ্যাভি হিটে করব না, তাহলে সবজিগুলি ডিসকালার হয়ে যাবে। আমরা এখানে কিছু গাজর দিয়ে দিলাম।
আমরা 2টা বড় গাজর কুচি কুচি কেটে নিয়েছিলাম। আমাদের মিশানো হয়ে গিয়েছে। এখন আমরা এর ভিতরে 1 চা চামচের মতো লবণ দিয়ে দিব। দুই চা চামচের মতো টেস্টিং সল্ট আমরা এখন দিয়ে দিব। আমরা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমরা এখন এর ভিতরে 1 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে নিব। এখন আমাদের আগে থেকেই সিদ্ধ করে রাখা 1.5 কেজির মতো পোলার চাল আমরা দিয়ে দিব। আপনারা এটা খেয়াল রাখবেন, যখন পোলার চাল সিদ্ধ করবেন 70 থেকে 75% সিদ্ধ করবেন এবং পোলার চালের যে পানিতে সিদ্ধ করবেন এর ভিতর একটু তেল এবং অল্প একটু নুন দিয়ে নেবেন এবং যখন ঢেলে নেবেন আপনারা পানি ঝরানোর জন্য, তখন এর ভিতর ঠান্ডা পানি দিয়ে নেবেন। এতে যা হবে পোলার চাল একটার সাথে আরেকটা লাগবে না। আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা একটু লবণ টেস্ট করে নিলাম। এখনও আমরা এর ভিতরে 1 চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। 3 চা চামচের মতো চিনি দিয়ে নিলাম। চা চামচের মতো সয়া সস দিয়ে নিলাম। আমরা ভালো করে মিশিয়ে নিব। আমরা এখন এর ভিতরে 5-6 চামচ ওয়েস্টার সস দিয়ে নিব এবং ভালো করে মিশিয়ে নিব। আমরা ভালো করে মিশিয়ে নিয়েছি। আমরা এখন এর ভিতরে 1 চা চামচের মতো টেস্টিং সল্টটা দিয়ে নিব। আপনারা লবণ, টেস্টিং সল্ট আর চিনি আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। আমরা রেস্টুরেন্টে যেভাবে করি আমরা সেভাবেই করার চেষ্টা করেছি এবং এভাবেই আমি সাধারণত করি। আমি এর ভিতরে একটা ভুল করেছি, আমি বরবটি কুচি করে রেখেছিলাম, ওটা দিতে ভুলে গেছি, এর জন্য আর দিলাম না। আমাদের ফ্রাইড রাইস কমপ্লিট। আমরা এখন এটাকে প্লেটে বেড়ে ফেলবো। আশা করি এই রেসিপি ফলো করলে আপনাদের ফ্রাইড রাইসও খুব মজা হবে। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আসসালামু আলাইকুম।